চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কন্টেইনার টার্মিনাল এনসিটির দায়িত্ব পাচ্ছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। দীর্ঘ ১৭ বছর পর শেষ হচ্ছে সাইফ পাওয়ার টেকের পরিচালনার অধ্যায়। সরাসরি ক্রয় পদ্ধতি ডিপিএম এর আওতায় টার্মিনালটির পরিচালনার কথা জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন একে আজাদ। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল সংক্ষেপে এনসিটি 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ এই টার্মিনাল প্রতি বছর পরিচালনা করে প্রায় 13 লাখটি ইউএস কন্টেইনার, আয় করে হাজার কোটি টাকার রাজস্ব। 2007 সাল থেকে বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেক লিমিটেড পরিচালনা করছিল এই টার্মিনাল। তবে তাদের 17 বছরের কার্যক্রম শেষ হচ্ছে আজ। কাল থেকে এনসিটি পরিচালনা করবে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। প্রথমে সিদ্ধান্ত ছিল টার্মিনাল পরিচালনার দায়িত্ব নেবে বাংলাদেশ নৌবাহিনী, কিন্তু আইনি বাধ্যবাধকতার কারণে সেই দায়িত্ব পেয়েছে নৌবাহিনীর অধীনস্থ ড্রাই ডক। এনসিটি পরিচালনার ব্যাপারে আমরা সরকারি সিদ্ধান্ত পেয়েছি। এটা চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের সাথে আমরা ডিপিএম করব। এটা 6 মাস বা পরবর্তী ঠিকাদার নিয়োগ না হওয়া পর্যন্ত, পরবর্তী অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত, যেটা আগে ঘটে। সেই হিসাবে আমাদের টিম রেডি আছে, আমাদের টিম কাজ করে যাচ্ছে। বিভিন্ন ইকুইপমেন্টের জন্য, জনবলের জন্য, সফটওয়্যারের জন্য, সবগুলোর জন্য আলাদা আলাদা আমাদের টিম করা আছে। দে আর ওয়ার্কিং। বন্দর ব্যবহারকারীরা বলছেন, ব্যবস্থাপনা হঠাৎ বদলালেও যেন কন্টেইনার চলাচলে কোনো বিঘ্ন না ঘটে এবং সময় ও ব্যয় যেন না বাড়ে, সেদিকেই দৃষ্টি রাখা দরকার। আমরা চাই আমাদের যে জাহাজের গড় টার্ন টাইম সেটা যেন আগের চেয়ে আরও দ্রুত সম্পন্ন হয়। আমাদের আমদানি পণ্যজাত কন্টেইনারগুলো যেন দ্রুত সংরক্ষণ করে, রপ্তানিজাত পণ্য কন্টেইনারগুলো যেন জাহাজীকরণ করে দ্রুত জাহাজকে যেন ট্যাগ করার যে সকল আনুষ্ঠানিকতা আছে, যে সকল ব্যবস্থাপনাগুলো আছে, সেগুলোকে যেন সুষ্ঠুভাবে পরিচালনা করার। এদিকে বন্দর শ্রমিক নেতারা বলছেন, যেন কোনো অপারেটরের ব্যর্থতার দায় বন্দরের ওপর না পড়ে। এজন্য প্রশিক্ষিত নিজস্ব জনবল দিয়ে পরিচালনার পরামর্শ তাদের। যে কোনো প্রতিষ্ঠানের সুপার এক্সপিরিয়েন্স হয়, সেক্ষেত্রে তাদেরকে ডেলিগেটেড পদ্ধতিতে কাজ দেওয়া যায়। অন্যথায় এই কাজ দেওয়াটা সেক্ষেত্রে আমাদের জন্য বুমেরাং হবে। সুতরাং আমরা চাই আমাদের বন্দর আমাদের পরিচালনা করবে এবং আমাদের নিজস্ব লোকবল দিয়ে আমরা পরিচালনা। এনসিটির নিযুক্ত কর্মীরা দায়িত্বে বহাল থাকবেন বলেও জানানো হয়েছে বন্দরের পক্ষ থেকে। পরিচালনার দায়িত্ব বদল হলেও চট্টগ্রাম বন্দরের প্রাণ এনসিটি যেন আগের মতো কার্যকর থাকে, সেটি এখন সব পক্ষের প্রত্যাশা। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।